বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শুরু করছি। আমরা এখন যশোর বোর্ড 2017 সালে আসা সিকিউ প্রশ্নটি দেখব ইনশাআল্লাহ। প্রথমে একটু উদ্দীপকটা বিশ্লেষণ করি। লক্ষ্য করো, এখানে একটা 5 কেজি বরের স্থির বস্তু আছে। লক্ষ্য করো, এখানে 5 কেজি বরের একটা স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি 100 মিটার দূরত্ব অতিক্রম করে এবং বস্তুটি 100 মিটার যাওয়ার পর তার বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। আবার দেখো, এখানে একটা স্থির বস্তু ছিল যার ভর 5 কেজি। এই বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি 100 মিটার দূরত্ব অতিক্রম করে এবং 100 মিটার যাওয়ার পর তার বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে রাস্তার ঘর্ষণ বল 10 নিউটন। প্রশ্নে বলা হয়েছে এফ নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে এফ মানে কি স্যার? এক্ষেত্রে এফ মানে হলো প্রযুক্ত বল। ওকে, তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটা সলভ করি। প্রযুক্ত বল বের করতে বলা হয়েছে, একেবারে ইজি একটা প্রবলেম। আমরা প্রথমেই লিখব, আমরা জানি প্রযুক্ত বল এফ সমান কার্যকরী বল এম এ প্লাস এফ অফ কে। দেখো, এই সূত্রের সাহায্যে যখন আমরা প্রযুক্ত বল এফ এর মান বের করব, এক্ষেত্রে আমার বস্তুর ভর প্রয়োজন, ভর দেওয়া আছে। বস্তুর ত্বরণ প্রয়োজন, কিন্তু এটা এখানে দেওয়া নাই। তাহলে আমরা এই উদ্দীপক থেকে গতির সমীকরণের সাহায্যে এক্ষেত্রে ত্বরণটা বের করে নেব। ওকে, এটা আমি সাইড নোট করে করছি। দেখো, এক্ষেত্রে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। বস্তুটার আদি বেগ দেওয়া আছে, বস্তুটার শেষ বেগ দেওয়া আছে। লক্ষ্য করো, আদি বেগ 0, শেষ বেগ 40। বস্তুটার অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে। আমাদের প্রয়োজন হলো ত্বরণ। লক্ষ্য করো, খুব ইজিলি আমরা এখান থেকে বস্তুটার ত্বরণ বের করে নিতে পারবো গতির সমীকরণের সাহায্যে। তুমি চাইলে এই কাজটা এই সূত্র লেখার আগে ত্বরণ বের করে তারপরও লিখতে পারো, কোনো সমস্যা নাই, সাইড নোট করেও করতে পারো। তুমি এখন যদি আমরা এই তথ্যগুলো থেকে গতির সমীকরণের সাহায্যে ত্বরণ বের করতে চাই, তাহলে আমরা কোন সূত্রের সাহায্যে করতে পারি? আমরা বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্রটার সাহায্যে খুব সহজে ত্বরণ বের করে নিতে পারি। ওকে, তাহলে আসো আমরা ত্বরণ বের করে ফেলি। বা 2as সমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা ত্বরণ এ সমান বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। মান বসাও। বির মান কত? 40 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এক্ষেত্রে ক্যালকুলেশন করলে মান আসবে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন এখানে শুধু মান বসায় দাও। এম এর মান কত? বস্তুর ভর 5 কেজি ইন্টু ত্বরণ পাইলাম আমরা 8 প্লাস ঘর্ষণ বল দেওয়া আছে 10 সমান 40 প্লাস 10 সমান 50। একেবারে ইজি স্যার, হয়ে গেছে গ নাম্বার। এখন ঘ নাম্বারে কি বলা হয়েছে আমরা একটু দেখব। ঘ নাম্বারে বলা হয়েছে 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি সর্বমোট কত সময় পর থেমে যাবে। এক্ষেত্রে প্রশ্নটা যত ভালোভাবে বুঝবা স্যার, প্রবলেম সলভ করা আমাদের জন্য তত সহজ হবে। আমরা একটু প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করি। এক্ষেত্রে প্রথম বস্তুটার উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি 100 মিটার অতিক্রম করছে, এরপর প্রযুক্ত বল অপসারণ করছে। তাহলে এক্ষেত্রে 100 মিটার যাওয়ার পর যদি প্রযুক্ত বল অপসারণ করা হয়, 100 মিটার যাওয়ার পর যদি প্রযুক্ত বল অপসারণ করা হয়, বস্তুটা কিন্তু স্যার সাথে সাথে থেমে যাবে না। বস্তুটা আরো কতটুকু দূরত্ব অতিক্রম করে তারপর থামবে। এখানে প্রশ্ন করা হয়েছে সময় বের করার কথা। কোনো কোনো প্রশ্নের মধ্যে দূরত্ব বের করতে বলে। এই প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে 100 মিটার যাওয়ার পর প্রযুক্ত বল অপসারণ করলে সর্বমোট কত সময় পর থামবে। অর্থাৎ প্রথম 100 মিটার যাওয়ার সময় আমার জানতে হবে, তারপর পরবর্তী ক্ষেত্রে আর কত সময় যাওয়ার পর থেমে যায় সেটা জানতে হবে। দুইটা সময় যদি আমরা যোগ করি তাহলে আনসার হয়ে যাবে। একেবারে ইজি স্যার। তাহলে আমরা প্রথম 100 মিটার যাওয়ার সময় বের করব এবং পরবর্তী ক্ষেত্রে করব। ওকে, এবার আমরা সময় বের করব 100 মিটার যাওয়ার ক্ষেত্রে সময় বের করি। নাম্বার আমরা 100 মিটার সময় নির্ণয় করব। 100 মিটার যাওয়ার আমরা প্রথম 100 মিটার করার সময় করব।
সময় এটা করব আমরা, হ্যাঁ করব আমরা 100 মিটারের ক্ষেত্রে বস্তুটা 100 মিটার যাওয়ার ক্ষেত্রে কি কি দেওয়া আছে লক্ষ্য করো। বস্তুটি প্রথম 100 মিটার যাওয়ার ক্ষেত্রে বস্তুর আদি বেগ দেওয়া আছে কত 0, শেষ বেগ দেওয়া আছে কত 40 মিটার পার সেকেন্ড, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে কত s সমান 100 মিটার, বস্তুটার কত সময় চলছে সেটা আমাদের বের করতে হবে। একেবারে ইজি, প্রথম 100 মিটার যাওয়ার সময় বের করব, বস্তুটি প্রথম 100 মিটার যেতে কত সময় লাগছে সেটা আমরা বের করব। এক্ষেত্রে কি কি তথ্য দেওয়া আছে আমরা দেখলাম। এখন গতির সমীকরণের সাহায্যে খুব ইজিলি আমরা এখান থেকে আমরা সময় বের করে নিতে পারবো। তাহলে কোন সূত্র আমরা ব্যবহার করতে পারি লক্ষ্য করো। আমরা জানি S সমান u প্লাস v বাই 2 ইন্টু টি, এই সূত্রটা ব্যবহার করে খুব সহজে ক্ষেত্রে সময় বের করে নেব। বা t সমান 2s বাই u প্লাস v, বা t সমান মান বসাও 2 ইন্টু s এর মান হলো 100 ডিভাইডেড বাই u এর মান কত 0 প্লাস 40, এক্ষেত্রে ক্যালকুলেশন করলে আসবে 5 সেকেন্ড। ওকে, তাহলে লক্ষ্য করো বস্তুটি প্রথম 100 মিটার যাওয়ার সময় হলো 5 সেকেন্ড, প্রথম 5 সেকেন্ড অতিক্রম করলো 100 মিটার দূরত্ব। 100 মিটার যাওয়ার পর তার বেগ কত এটা দেওয়া আছে। এখন 100 মিটার যাওয়ার পরবর্তী ক্ষেত্রে বস্তুটি আর কত দূরত্ব অতিক্রম করে থেমে যাবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমার এই ক্ষেত্রে বস্তুটা ত্বরণ প্রয়োজন, তাহলে আমাদের এই ক্ষেত্রে ত্বরণ বের করতে হবে। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সেম ভাবে প্রথম দূরত্ব অতিক্রম করার পরবর্তী ক্ষেত্রে যে অবস্থার সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে আমরা ত্বরণ নির্ণয় করতাম, এক্ষেত্রেও আমরা ত্বরণ নির্ণয় করব। ওকে, আমরা এখন ত্বরণটা নির্ণয় করে ফেলি। বস্তুটি 100 মিটার যাওয়ার পরবর্তী ক্ষেত্রে, বস্তুটি 100 মিটার যাওয়ার পরবর্তী ক্ষেত্রে, বস্তুটি 100 মিটার যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আমরা ত্বরণ বের করব। তাহলে ত্বরণ বের করার জন্য সূত্র ওইটাই ব্যবহার করব, যেহেতু ঘর্ষণ বল আছে। প্রযুক্ত বল F সমান কার্যকারী বল ma প্লাস ঘর্ষণ বল F অফ k। এক্ষেত্রে প্রযুক্ত বলের মান 100 মিটার যাওয়ার পর প্রযুক্ত বলের মান হয়ে যাবে 0, তাহলে এই ক্ষেত্রে আমরা ত্বরণ বের করব। বা ma সমান F মাইনাস F অফ k, এই ক্ষেত্রে আমরা ত্বরণ বের করব। বা a সমান F মাইনাস F অফ k ডিভাইডেড বাই m, মান বসাও। এক্ষেত্রে f এর মান 0 মাইনাস f অফ k এর মান 10 নিউটন ডিভাইডেড বাই বস্তুর ভর হলো 5 কেজি। ওকে, এক্ষেত্রে ত্বরণ আসবে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। লক্ষ্য করো 100 মিটার যাওয়ার পরবর্তী ক্ষেত্রে বস্তুটার ত্বরণ আসছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাই হওয়ার কথা, মাইনাসই হওয়ার কথা, কারণ 100 মিটার যাওয়ার পর যদি প্রযুক্ত বল আমরা অপসারণ করে ফেলি তাহলে বস্তুর আস্তে আস্তে বেগ হ্রাস পাবে ঘর্ষণ বলের কারণে, আর এক্ষেত্রে ত্বরণের মানও আসছে মাইনাস, তাই আমরা বুঝলাম যে এক্ষেত্রে বস্তুটা আস্তে আস্তে বেগ হ্রাস পাবে। ওকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে বস্তুটা আর কত সময় ধরে চলবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে লক্ষ্য করো পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ 100 মিটার যাওয়ার পরবর্তী ক্ষেত্রে বস্তুটার আদি বেগ কত হয়ে যাবে। প্রথম 100 মিটার যাওয়ার ক্ষেত্রে শেষ বেগ ছিল 40, পরবর্তী ক্ষেত্রে সেটাই হবে আদি বেগ, অর্থাৎ এক্ষেত্রে আদি বেগ হবে এক্ষেত্রে মানে 100 মিটার যাওয়ার পরবর্তী ক্ষেত্রে এক্ষেত্রে বস্তুর আদি বেগ হয়ে যাবে কত 40 মিটার পার সেকেন্ড। লক্ষ্য করো শেষ বেগ হয়ে যাবে স্যার 0, শেষ বেগ 0 মানে হলো কোনো এক সময় সে থেমে যাবে, ওই বিষয়টাই আমরা কাউন্ট করব, এই জন্য শেষ বেগ 0। এক্ষেত্রে ত্বরণ যেটা পেয়েছি আমরা এটাই -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এক্ষেত্রে আমাদের সময় বের করতে হবে কত সময় যাওয়ার পর সে থেমে গেছে। লক্ষ্য করো একেবারে ইজি। তাহলে বস্তুটি 100 মিটার যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আর কত সময় যাওয়ার পর থামবে সেটা আমরা বের করব, এই জন্য আমরা প্রথমেই বস্তুটা ত্বরণ বের করে নিছি। তারপর এক্ষেত্রে আদি বেগ কত, মানে 100 মিটার যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আদি বেগ কত 40, পরবর্তী ক্ষেত্রে শেষ বেগ কত 0, এবং এক্ষেত্রে আর কত সময় যায় সে থামবে সেটা বের করব আমরা। তাহলে আমরা এক্ষেত্রে গতির সমীকরণের সাহায্য করব। এক্ষেত্রে কি কি আছে লক্ষ্য করো, u আছে, এক্ষেত্রে b আছে,
টি আছে, আবার এখানে এ আছে, এক্ষেত্রে আমরা টির মান বের করব। তাহলে আমরা খুব সিম্পলি এখানে এই সূত্রটা ব্যবহার করব। আমরা জানি v সমান ইউ প্লাস এটি, বা এক্ষেত্রে এটি সমান ভি মাইনাস ইউ, বা টি সমান ভি মাইনাস ইউ বাই এ। মান বসাও। বির মান কত? এক্ষেত্রে বির মান হলো 0, মাইনাস ইউ এর মান কত? 40, এর মান কত? এর মান হলো স্যার -2। ক্যালকুলেশন করলে এক্ষেত্রে আসবে 20 সেকেন্ড। লক্ষ্য করো, প্রথম 100 মিটার যাওয়ার জন্য 5 সেকেন্ড সময় লাগছে, এবং এর পরবর্তী ক্ষেত্রে বস্তুটা আরো 20 সেকেন্ড যাওয়ার পর, আরো কতক্ষণ গেছে? 20 সেকেন্ড যাওয়ার পর বস্তুটা থেমে যায়। তাহলে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল 100 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে। তাহলে আমরা খুব সুন্দর করে সুতরাং লিখে দেব যে বস্তুটি 100 মিটার যাওয়ার পর প্রযুক্ত বল অপসারণ করলে সর্বমোট 5 সেকেন্ড প্লাস 20 সেকেন্ড সমান 25 সেকেন্ড পর। সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেবা যে বস্তুটি 100 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি সর্বমোট 25 সেকেন্ড পর থেমে যাবে। ওকে।